আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ইয়া আজিজু এই নামটি আপনি ১৯৯ বার পাঠ করে আঙ্গুলের মধ্যে ফু দিলে আপনি এত বেশি উপকার পাবেন যে আপনি আমার জন্য একটু দোয়া করবেন ২ হাত তুলে। যদি আপনি উপকার পেয়ে থাকেন তাহলে আমার জন্য শুধুমাত্র ২ হাত তুলে দোয়া করবেন, আমি আর কিচ্ছু চাচ্ছি না। তো ইয়া আজিজু এটি ১৯৯ বার পাঠ করলে আপনার কি হবে? ধরেন আপনার যেখানে আপনি চাকরি করছেন, আপনার বেতন অনেক কম। আপনার এই বেতন দিয়ে আপনি আপনার পরিবার চালাতে পারছেন না, আপনার সমস্যাগুলো আপনি নিরসন করতে পারছেন না। এখন আপনি চাচ্ছেন আপনার বেতন বাড়ুক। আর বেতন বাড়ার জন্য সর্বপ্রথম যেটি আপনার জন্য প্রয়োজন সেটি হলো আপনার লেভেলের উপরের জন যেন আপনার প্রতি খুশি হয়। ধরেন আপনার বস যদি আপনার প্রতি খুশি হয়ে যান, আপনার কথা আপনাকে ভালো লাগে, তাহলে আপনার কথাগুলো সে মেনে নেয়, তাহলে আপনার বেতন বাড়িয়ে যাবে, আপনার বেতন সে বাড়িয়ে দিবে। এজন্য আপনি ইয়া আজিজু এর আমলটি করবেন। কিভাবে করবেন? আপনি যে কোনো সময়, বিশেষ করে আপনি মাগরিবের নামাজের আগে কিন্তু দোয়া কবুল হয়। সেজন্য আপনি মাগরিবের নামাজের আগে ১৯৯ বার, কতবার? ১৯৯ বার ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু এভাবে ১৯৯ বার পাঠ করবেন। আর আপনি মনে মনে অনুভব করবেন যে হে আল্লাহ, তুমি আমার বসের মন জয় করার তুমি তৌফিক দান করো, তুমি আমার বসের মনটা পরিবর্তন করে দাও, যেন তিনি আমার বেতন বাড়িয়ে দেয়। এভাবে আপনি আমলটি করবেন, তাহলে আপনার বেতন বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য গায়বী খাজানা থেকে সাহায্য পাঠাবেন। আর এটা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা রেখে। এরপর তারা এই আমলটি করবেন যারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মনোমালিন্য। এই পৃথিবীতে স্বামী স্ত্রীর সম্পর্ক হলো সবচেয়ে মধুর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক এর মতো সুন্দর সম্পর্ক আর এই দুনিয়ায় নাই। অনেকে আছে যে স্বামী স্ত্রীর মধ্যে খালি ঝগড়া, মনোমালিন্য লেগেই থাকে। স্বামী তার স্ত্রীর কথা সহ্য করতে পারে না, স্ত্রী তার স্বামীর কথা সহ্য করতে পারে না। যদি আপনি এই সমস্যায় ভোগেন, তাহলে আপনি পাঠ করুন মাগরিবের ৫ মিনিট আগে, মাগরিবের আজান দিবে ৫ মিনিট আগে আপনি ইয়া আজিজু ১৯৯ বার পড়ুন। এরপর আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালোবাসা বৃদ্ধি করবেন। যদি আপনার স্ত্রী আপনার কথা না শুনে বা আপনার স্বামী যদি আপনার কথা না শুনে, তাহলে আপনি এই আমলটি করতে পারবেন। এরপর আপনাদের বউ শাশুড়ির মধ্যে ঝামেলা হয়, আপনার শাশুড়ি আপনাকে একটুও দেখতে পারে না, আপনার কথা সহ্যই করতে পারে না। আপনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে ফজরের আজান দিবে তার একটু আগে আপনারা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন তাহাজ্জুদের ওয়াক্তে। এরপর আপনি ইয়া আজিজু 200 বার পড়বেন। কতবার? 200 বার পড়বেন। ইয়া আজিজু 200 বার পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা রেখে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবেন। বউ শাশুড়ির মধ্যে ভালোবাসা বৃদ্ধি করবেন। আর এটা করবেন একমাত্র আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে। আপনি যখন আমলটি করবেন, আমলটি করার পরে আপনি দরুদে ইব্রাহিম 3 বার পড়বেন। এরপর আস্তাগফিরুল্লাহ 7 বার পড়বেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আপনার যেটা প্রয়োজন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রয়োজন পূরণ করবেন। এই আমলটি আপনি 7 বার করুন, 7 দিন করুন। এরপর আপনি ফলাফল পাবেন। আর ফলাফল পেলে আমার জন্য কিছুই করতে হবে না, শুধুমাত্র একটু দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।